একটা পথ শেষ হয়, কিন্তু জীবন কি সেখানে থেমে যায়? নিশ্চিন্দপুরের সেই মেঠো পথ, কাশবনের ভেতর দিয়ে ছুটে চলা অপু আর দুর্গা। দূরের রেলগাড়ির শব্দ, দারিদ্র্যের দীর্ঘশ্বাস, সব কিছু যেন পথের পাঁচালীতে এক করুণ অথচ সুন্দর স্মৃতি হয়ে রয়ে যায়। কিন্তু দুর্গার মৃত্যু, গ্রামের দারিদ্র্য আর ভাঙা স্বপ্নের পরেও অপুর জীবন থেমে থাকে না। সে এগিয়ে যায় কষ্টের ভেতর দিয়ে, একাকিত্বের ভেতর দিয়ে, জ্ঞানের তৃষ্ণা আর জীবনের ডাকে সাড়া দিয়ে। এই এগিয়ে চলার গল্পই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর উপন্যাস অপরাজিত। অপরাজিত নামটাই যেন বলে দেয়, জীবন তাকে যতই আঘাত করুক, অপু পুরোপুরি হার মানে না। সে পড়ে যায়, ভেঙে যায়, হারায়, কাঁদে, তবুও আবার উঠে দাঁড়ায়। পথের পাঁচালের শেষে হরিহর, সর্বজয়া আর অপু নিশ্চিন্দপুর থেকে ছেড়ে বেরিয়ে পড়ে নতুন জীবনের খোঁজে। অপরাজিত সেই যাত্রাকেই আরও দূরে নিয়ে যায়। গ্রামের শৈশব থেকে শহরের অচেনা জীবন, মায়ের আঁচল থেকে স্বাধীনতার আকাঙ্ক্ষা, দারিদ্র্য থেকে জ্ঞানের আলো, সব কিছু মিলিয়ে এই উপন্যাস অপুর বড় হয়ে ওঠার এক গভীর মানবিক কাহিনী। প্রথমে আমরা দেখি কাশী, গঙ্গার ঘাট, সরু গলি, মন্দিরের ঘণ্টা, ভোরের আলো, পুরোহিতদের ব্যস্ততা। এই নতুন পরিবেশে অপুর পরিবার নতুন করে বাঁচার চেষ্টা করে। হরিহর পুরোহিতি করে সংসার চালানোর চেষ্টা করেন। সর্বজয়া আবারও সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আর অপু সে নতুন পৃথিবীকে বিস্ময় ভরা চোখে দেখতে থাকে। কিন্তু ভাগ্য যেন এই পরিবারকে সহজে শান্তি দিতে চায় না। হরিহর অসুস্থ হয়ে পড়েন। সংসারের ভরসা অপুর বাবা, সর্বজয়ার স্বামী, এক সময় পৃথিবী থেকে চলে যান। আবারও একবার ভেঙে পড়ে অপুর পৃথিবী। সর্বজয়া এবার একা, স্বামী নেই, নিশ্চয়তাও নেই, সামনে শুধু অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু মায়ের বুক তো সহজে হারে না। তিনি ছেলেকে নিয়ে আবার জীবন শুরু করার চেষ্টা করেন। অপু বড় হতে থাকে, তার মধ্যে জেগে ওঠে পড়াশোনার আকাঙ্ক্ষা, জানার ইচ্ছে, পৃথিবী দেখার ক্ষুধা। সে শুধু বেঁচে থাকতে চায় না, সে জানতে চায়, বুঝতে চায়, দূরে যেতে চায়। এই জায়গাতেই অপুর চরিত্র আমাদের মুগ্ধ করে। সে দরিদ্র, কিন্তু তার কল্পনা দরিদ্র নয়। তার ঘরে আলো কম, কিন্তু তার মনের ভেতরে জ্ঞানের আলো জ্বলে ওঠে। সে বুঝতে পারে বই শুধু কাগজ নয়, বই হলো পৃথিবীর নতুন দরজা। অপুর জীবনে শিক্ষা শুধু পরীক্ষার বিষয় নয়, এটি মুক্তির পথ। এটি দারিদ্র্য, সংকীর্ণতা আর অন্ধকার থেকে বেরিয়ে আসার একমাত্র আশ্রয়। কিন্তু এই মুক্তির পথ সহজ নয়, কারণ অপু যত বড় হতে থাকে ততই তার মনের মধ্যে দূরের পৃথিবীর ডাক জাগে। আর সেই ডাকের বিপরীতে দাঁড়িয়ে থাকে তার মা সর্বজয়া। সর্বজয়া ছেলেকে ভালোবাসেন, অপুই তার সব। স্বামী নেই, মেয়ে দুর্গা নেই, নিজের জীবনের কোনো আলাদা সুখ নেই। অপুই তার বেঁচে থাকার শেষ অবলম্বন। কিন্তু অপু তো শুধু মায়ের ছেলে হয়ে থাকতে চায় না, সে মানুষ হতে চায়। সে পড়তে চায়, শহরে যেতে চায়, নিজের ভবিষ্যৎ গড়তে চায়। এই জায়গাতেই অপরাজিত শুধু একজন ছেলের গল্প থাকে না, এটি হয়ে ওঠে মা ও সন্তানের সম্পর্কের এক মর্মস্পর্শী দ্বন্দ্ব। মা চান ছেলে কাছে থাকুক, ছেলে চায় পৃথিবীকে কাছে পেতে। মায়ের কাছে ছেলের দূরে যাওয়া মানে একাকিত্ব, আর ছেলের কাছে দূরে যাওয়া মানে ভবিষ্যৎ। এই দ্বন্দ্বে কেউ খলনায়ক নয়। সর্বজয়া স্বার্থপর নন, তিনি একা। অপু অকৃতজ্ঞ নয়, সে বড় হচ্ছে। জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, বড় হতে গেলে অনেক সময় মানুষকে নিজের সবচেয়ে প্রিয় আশ্রয় থেকেও দূরে যেতে হয়। অপু কলকাতায় যায়, শহর তার সামনে খুলে দেয় নতুন জগৎ। রাস্তা, মানুষ, পড়াশোনা, বই, বন্ধুত্ব, স্বাধীনতা, সব কিছু তাকে টানে। গ্রামের ছেলে অপু শহরের ভিড়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে থাকে। কিন্তু কলকাতার আলো যতই উজ্জ্বল হোক, তার পেছনে থাকে এক গভীর একাকিত্ব। অপু স্বাধীনতা পায়, কিন্তু সেই স্বাধীনতার মূল্যও আছে।
মায়ের কাছ থেকে দূরে থাকা, টাকার অভাব, অনিশ্চয়তা, নিজের ভেতরের টানাপোড়েন সব কিছু তাকে ধীরে ধীরে পরিণত করে। এদিকে গ্রামে বা নিঃসঙ্গ জীবনে সর্বজয়া অপেক্ষা করেন। ছেলের জন্য অপেক্ষা করেন, চিঠির জন্য অপেক্ষা, পায়ের শব্দের জন্য অপেক্ষা। একজন মা যতই শক্ত হন না কেন, সন্তানের অভাব তাকে ভিতর থেকে খেয়ে ফেলে। সর্বজয়ের চোখে অপু শুধু ছেলে নয়, সে দুর্গার স্মৃতি, হরিহরের স্বপ্ন, নিজের ভাঙা জীবনের শেষ আলো। কিন্তু জীবন কখনো অপেক্ষার মূল্য দেয় না। সর্বজয়া অসুস্থ হয়ে পড়েন। তার শরীর ভেঙে যায়, মন ক্লান্ত হয়ে যায়। তিনি ছেলেকে কাছে পেতে চান, কিন্তু অপু তখন নিজের জীবনের পথে, নিজের সংগ্রামে, নিজের ভবিষ্যতের টানে দূরে। যখন অপুর মায়ের মৃত্যু সংবাদ পায়, তখন তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। সে বুঝতে পারে যে মানুষটি তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিল, সে আর নেই। মায়ের মৃত্যু অপুর জীবনে শুধু শোক নয়, এটি তার শৈশবের শেষ দরজা বন্ধ হয়ে যাওয়ার মুহূর্ত। মানুষ বড় হয় কবে? শুধু বয়স বাড়লে? না, মানুষ বড় হয় যখন সে বুঝতে শেখে যে ভালোবাসাকে একসময় স্বাভাবিক মনে হয়েছিল, সেটি আসলে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। অপু মাকে হারিয়ে অপরাধ বোধে শূন্যতায় অনুতাপে ভরে ওঠে, কিন্তু তবু জীবন তাকে থামতে দেয় না। এই জায়গাতেই অপরাজিত নামের গভীরতা। অপু হারায় তবু শেষ হয়ে যায় না, সে একা হয় তবু পথ ছাড়ে না, সে শোক পায় তবুও জীবনের প্রতি তার কৌতূহল মরে না। বিভূতিভূষণ এই উপন্যাসে কোনো কৃত্রিম বা নাটকীয়তা তৈরি করেননি। তিনি খুব সাধারণ জীবনের মধ্যে অসাধারণ গভীরতা তলিয়েছেন। এক দরিদ্র ছেলে, পড়াশোনার, এক মায়ের অপেক্ষা, শহরের টান, গ্রামের স্মৃতি, দারিদ্র্য, মৃত্যু, স্বাধীনতা, সব কিছু এত স্বাভাবিকভাবে এসেছে যে পাঠক নিজের জীবনকেও সেখানে খুঁজে পায়। পথের পাঁচালী ছিল শৈশবের বিস্ময়, অপরাজিত হলো বড় হয়ে ওঠার বেদনা। পথের পাঁচালীতে অপু পৃথিবীকে প্রথম দেখেছিল, অপরাজিত এ অপু পৃথিবীর কঠিন সত্যকে চিনতে শেখে। এই উপন্যাসে প্রকৃতি আছে, কিন্তু শুধু গ্রামের সৌন্দর্য হিসেবে নয়। এখানে শহর আছে, কিন্তু শুধু উন্নতির প্রতীক হিসেবে নয়। এখানে শিক্ষা আছে, কিন্তু শুধু চাকরি পাওয়ার জন্য নয়। এখানে মা আছে, শুধু মমতার প্রতীক হিসেবে নয়। তিনি একাকিত্ব, অপেক্ষা আর নিঃস্ব ভালোবাসার জীবন্ত ছবি। অপুর চরিত্র বাংলা সাহিত্যে এত গুরুত্বপূর্ণ কারণ সে একসাথে সাধারণ এবং অসাধারণ। সে আমাদের মতোই দারিদ্র্য দেখে ভয় পায়, ভুল করে, দূরে যায়, অনুতপ্ত হয়, কিন্তু তার ভেতরে আছে এক অদম্য জীবন তৃষ্ণা। সে জানতে চায়, সে দেখতে চায়, সে বাঁচতে চায়। এ কারণেই অপরাজিত শুধু অপুর গল্প নয়, এটি সেই সব মানুষের গল্প যারা দারিদ্র্য, শোক, একাকিত্ব আর হারানোর মাঝেও জীবনকে ছেড়ে দেয় না। সর্বজয়ের মৃত্যু আমাদের কাঁদায়, অপুর একাকিত্ব আমাদের ভাবায়, কিন্তু তার এগিয়ে চলা আমাদের সাহস দেয়। কারণ জীবন মানে শুধু পাওয়া নয়, জীবন মানে হারিয়েও পথ চলা, জীবন মানে চোখে জল নিয়েও সামনে তাকানো, জীবন মানে অপরাজিত থাকা। বাংলা সাহিত্য, বিসিএস, চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অপরাজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, অপরাজিত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি অপুর জীবনকেন্দ্রিক উপন্যাসমালার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ। পথের পাঁচালীর অপুর জীবনের পরবর্তী অধ্যায় এখানে উঠে এসেছে। পরবর্তী সময়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত অপু ট্রিলজির সঙ্গেও এই কাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। অপরাজিত আমাদের শেখায় মানুষের জীবনে দুঃখ আসবে, প্রিয়জন হারাবে, একাকিত্ব আসবে, অনুতাপ আসবে, তবু মানুষের ভেতরে যদি জানার আগুন থাকে, বাঁচার ইচ্ছা থাকে, সামনে এগোনের সাহস থাকে, তাহলে সে পুরোপুরি পরাজিত হয় না। নিশ্চিন্দপুরের মেঠোপথ থেকে কাশীর ঘাট, কাশী থেকে কলকাতার শহর, মায়ের আঁচল থেকে জীবনের কঠিন স্বাধীনতা, অপুর এই যাত্রা আসলে আমাদের সবার যাত্রা। কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে অপু। আমরাও হারাই, আমরাও ভুল করি,
আমরাও একদিন ঘর ছেড়ে দূরে যাই, কিন্তু তবুও বুকের ভেতরে একটা পথ বেঁচে থাকে, আর সেই পথই আমাদের বলে জীবন। যতই কঠিন হোক, মানুষকে এগিয়ে যেতেই হয়, মানুষকে থাকতে হয় অপরাজিত। আজকের প্রশ্ন বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে। অপরাজিত উপন্যাসে অপুর মায়ের নাম কি? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাংলা সাহিত্যকে সহজ ও গল্পের মতো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের পর্বে বাংলা সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।